আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো ওই দিন যেই মাটিগুলো আমি প্রসেস করে রেখেছিলাম, তো ওইগুলো ওই দিন রাত্রে আমি এই যে ধনিয়া বেচতেছি, এগুলো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে বুনে দিয়েছি। আর ওই আগে যে দানাগুলা, যে বীজগুলো আদিলে দাদু দেশ থেকে পাঠিয়েছিল, ওইগুলো এখন বুনে দিব। এখানে সেম দানা বুনে দিচ্ছি। তারপর ঢেঁড়স, সরি, রাইস দানা যেটা, ওইটা ও বুনে দিব। আর এখানে মরিচ দানা যেগুলো, ওইগুলো আমি বুনে দিব। দেখি যেটা হয়। আমার হাতে গাছ ওরকমভাবে হয় না, তারপরও দিলাম, শখের বয়সে যদি হয়। তো এই আর কি। তারপর এগুলোকে পানি দিয়ে আমি সকালে নাস্তা করতে যাবো। আর এইখানে আমি যেগুলো বুনেছি ওগুলো ও দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর আমি ওর দিকে ক্যামেরা ঘুরাইছি, দেখে ও বলতেছে চলে যাও। তো তারপর চলে আসলাম আমি সকালে নাস্তা করতে। এখানে আলুগুলো দেখছেন, এগুলো আগের দিন আমি মাংসে দেওয়ার জন্য রেখেছিলাম, কেটেছিলাম। তারপর ওগুলো বেশি হয়ে গেছে, তার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য। তো যাই হোক, আলু আর মসুর ডাল একসাথে ধুয়ে এখন পাঁচফোড়ন দিয়ে আমি ভাজিটা করে নেব। আর এখানে পাঁচফোড়নটা দিলে অনেক বেশি একটা ভালো ফ্লেভার আসে, তার জন্য আর কি। আর যদি লাস্টে ধনিয়া পাতা দেওয়া যায়, দেন আরও বেশি টেস্ট হয় ভাজিটার। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই পাশে ভাজিটা আমি ওই পাশে চুলায় আমি রুটিটা বসিয়ে দিব। এখানে আমার ফ্রোজেন রুটি করে রাখি, যেটা ওইটা আমি হাতে বানিয়ে ফ্রোজেন করে রাখি। তো ওইটাই আমি এখন ভেজে নেব। তো এখন রুটিগুলো ভেজে দেন একটা ডিম পোস্ট করে নেব আদিলের জন্য। তারপর আদিল আর আদিল বাবাকে সকালে নাস্তা করতে দিয়ে আসবো। ওদেরকে আগে নাস্তা করতে দিয়ে এসে দেন আমি ফ্রেশ হয়ে নাস্তা করি। নাহলে ওরা দুজন আমাকে পাগল বানায় ফেলে। ওদেরকে বাইরে পাঠিয়ে তারপর আমি নাস্তা করতে বসি। তো আয়েশাকে আমি দোলনা বসিয়ে দিয়েছি, ও ঘুমায় গেছে। দেন আমি এখানে আমার জন্য সকালে নাস্তা করে নেব। আমি এখানে পোড়া করে একদম পরোটা ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি পোড়া লাগছে, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে অনেক বেশি পোড়া, বাট এতটা পুড়ে নেই রুটিটা। আর আগের দিন আম্মু নিরামিষ করেছিল, ওইটা দিয়ে খাচ্ছিলাম। নিরামিষ দিয়ে কিন্তু এরকম পরোটা অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা কারা এরকম করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এখানে সকালে খাবার দাবার শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না বান্নার ভিডিও করা হয়নি, আর তখনই আমি আদা রসুন কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ছোটোখাটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, সকালে আমি কী করলাম ওইটারই আর কি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।